বন্ধুরা আমার, পৃথিবীটা যেন অজ্ঞান অন্ধের মতো আমরা সকলেই জ্ঞানহীন অমানবিকতার চিত্ত অঙ্কন করে বুদ্ধিমানের মতো গর্জন অর্জন করেছি। বন্ধুরা, মনে পড়ে বিশ্বের সকল চিন্তা চেতনায়, সকল দেশ সম্পর্কে যথাসম্ভব যতটুকু ধারণা আসে, এই ধারণাটুকুর মধ্যে কেন যেন এ হৃদয় কেঁদে ওঠে সমগ্র সৃষ্টি সহ সৃষ্টির ব্যথা আন্তরিকতা সহ হৃদয়ঙ্গম করতে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও ইচ্ছার জায়গাটা পরিপূর্ণ করে ফেলছে। দেখুন, আজ সারা বিশ্বময় মানুষ জাতি সৃষ্টিমূলে জানা যায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বন্ধুরা আমার, আজ বনের পশু, সাগর নদীর কুমির, হাঙ্গর, যাই কিছু আমরা ভাবি সৃষ্টিমূলে, সকল কিছুর আচার আচরণ ব্যবহারের মধ্যে আমাদের মানুষ জাতির আচার আচরণ ব্যবহার অত্যন্ত ক্ষুব্ধ মেজাজে ধ্বংসের লীলাভূমিতে পরিণত হচ্ছে শুধুমাত্র আমাদের বুঝার ভুলে। দেখুন, সকল সৃষ্টিমূলে না জানি কোনো গ্রন্থ আছে কোনো সৃষ্টির জন্য। যত গ্রন্থ বোধ করি সকল গ্রন্থই সৃষ্টিকুলে মানুষের জন্য, বোঝার জন্য, জানার জন্য, অগ্রগতি বাড়াবার জন্য, স্রষ্টাকে নিজের আয়ত্তে আনার জন্য, তথা স্রষ্টার দান অনুদান সকলটা জান্নাত পাওয়ার জন্য। কিন্তু আজকের আচরণে আমার মনে পড়ে আমরা এদিকে নাই। কারণ আমি আমাদের বাংলাদেশের অবস্থা দিয়ে সারা বিশ্বটাকে ভাবা যায়, আর বর্তমান বিশ্বের যে সকল দেশ, উন্নত বুদ্ধিজীবী বলে আমরা ধারণা প্রকাশ করি বা করতাম, ভাবতাম, ওনাদের মধ্যের অবস্থা বর্তমান সময় অনেক নোংরা। যে কারণে ভাইয়ে ভাইয়ে, মানুষ মানুষের ভাই বন্ধু, এই মানুষ মানুষের ভাই বন্ধু হিসেবেও কেউ কাউরে ছাড়ছি না। এগুলো বোধ করি আমাদের সৃষ্টিমূলে মানুষকুলের একটা অশান্তি এবং ভুল সিদ্ধান্ত। আমরা তৈরি জগতে যে নেমেছি, এই জাতীয় তৈরিগুলি আমাদের হয়তো প্রয়োজন ছিল, তাই বলে ব্যবহারের তাগিদটা আমাদের এটা আছে কি নেই নিজেরা একটু সাধারণ জ্ঞানে ধারণা করলে বোঝা যায় যে আমি কার উপরে কি করছি। আর এই তৈরিগুলি বা এটা কি বলবো, দুঃসাধ্য ব্যাপার এ কথা বলা। বন্ধুরা আমার, আমরা সকলেই নিজ নিজ দায়িত্বে নিজেদের চিন্তা চেতনা গ্রন্থের দিকে নিয়ে যাই। সকল ধর্মগ্রন্থ কি বলে, যার যার ধর্মগ্রন্থ নিয়ে সে তার দিকে অগ্রগতি বাড়াই। কারো কোনোটা জানার ভুল সিদ্ধান্ত থাকলে সেটা সংশোধন করি। দেখুন, আমি আমার ভাইকে না মারি, আমার ভাইকে অপহরণ না করি, ভাইকে দুর্বিষহ যন্ত্রণা দিয়ে না ঢুকাই, ভাই সম্মুখে সুন্দর পথ অবলম্বন করছে, তার জীবন অগ্রগতি বাড়বে, তাকে ওখান থেকে ফিরিয়ে না আনি। এটাই তো আমার ধর্ম, এটাই আমার কর্ম। কারণ সুন্দরটা দেখে আমিও কিছু শিখি।
এক ধরনের হাতে হাত মিলালাম, ভিতরে অন্তরটা অনেক দূরে। এর শেষ স্বাদ আপনাকে আমাকে সকলকে আস্বাদন করতেই হবে। আজকে দুনিয়ার বুকে যে যত বড় মস্তানি হই না কেন, মৃত্যুর স্বাদ। দ্য ম্যান ইজ মর্টাল বাট মাইন্ড ইজ নট মর্টাল, হি পেয়ার দ্য গড, দ্যাট গড গেভ দ্যাট মাইন্ড। এটা আমরা সকলেই জানি, শুনি, বুঝি, কিন্তু হৃদয়ঙ্গম করি, ভুলে যাই। দেখুন, আজ বাংলাদেশের অবস্থা বলতে হয়, ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বময় 650-700 কোটি মানুষ বা কতজন মানুষ, এত মানুষের মধ্যে নবমতম একজন মানুষ। আর সেই দেশে, যে দেশে ওনার জন্ম, আর এই দেশের যে অবস্থা, এর উপরে এই দেশের মানুষ জাতি এই মানুষটাকে হাতে পেয়ে যদি ভোগান্ত মনে প্রত্যাখ্যান করে বা ছেড়ে দেয়, এদের মতো অথর্ব জাতি পৃথিবীতে দ্বিতীয়টা সৃষ্টি হবে না, নিঃসন্দেহ, একেবারে নিঃসন্দেহ। এই কদিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবরা কি করেছেন, এটা তার জাতি বাংলাদেশ, বাঙালি জাতি না বুঝলেও বিশ্বময় মানুষ এটা জেনেছে। ডক্টর ইউনূস সাহেব তার মনের গতি, তার কলা কৌশল, তার ব্যবহার, আচার আচরণ, তার জাতিকে বাঁচাবার কলা কৌশল আদি সকলটাই বুঝে ফেলেছেন। আর যাদের জন্য করতেছেন, এরা কি মানুষ? এরা কি বলো মানুষ? বুঝবা জাতি সেদিন, যেদিন থাকবে না উনি, ধূলিসাৎ হয়ে যেতে হবে। পতাকা থাকবে না, আমি আব্দুল গফুর বললাম, এই পতাকাটা থাকবে না। দেশ, এই পতাকা থাকবে না। স্মরণে রেখো জাতি, সেদিন অত্যন্ত অত্যন্ত সন্নিকটে, শুধু তাকে সরতে দাও। ছোটবেলায় লেখাপড়ার মাঝ দিয়ে আমাদের মোনামালি স্যার বলেছিলেন, ঘুঘু দেখেছো, দেখেছি চার, ফাঁদ দেখেছো না স্যার, আজকে ফাঁদ দেখাই ছেড়ে দিবানে। স্মরণে রাখো জাতি, স্মরণে রেখো কথাটা। সুন্দরে ভরে কথা আমাদের ধৈর্যের অনতিকূল সহ্যে পৌঁছায় নিয়ে যায়। আমরা কি বলো বোকা নয়? আমরা শুধু কি চাই? দুর্নীতি, চুরি করে খাবো, নিজের পেটটা ভরবো, জাতির কথা ভাবি না। আর কোন রাস্তায় কোন বুকচা পড়ে আছে, কি সরকার দেশে বুকচাটা কোথায় নিয়ে যায়। হায় রে জাতি, আমাদের কথা মানুষ সমাজে, পৃথিবীর, বিশ্বের কোনো উন্নত দেশের কাছে বলা যায়? বিশ্ব হাসছে আজ। আর ডক্টর ইউনূস সাহেবের অনেক প্রশংসা হয়ে গেছে বিশ্বময় মিলে, আমার মুখে নয়। এটাও এক শ্রেণীর মানুষের কাছে কঠিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ব্রেনের কথা। আর আমি একটু বলি, এর মাঝ দিয়েই আমরা বাঙালি জাতি, আমরা ডক্টর ইউনূস সাহেবের জাতি, মানে বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি, এ দেশটা আমাদের। আমরা অন্তত দেশটা রক্ষা করার জন্য, পতাকা রক্ষা করার জন্য, এই জাতির জীবন বাঁচাবার জন্য, এই দেশময় ইসলামের সুশীতল নীড় গরিষ্ঠ করার জন্য সবাই থেমে যায়। ওনার হাতে অর্পণ করেছি। উনি যে কোনো অবস্থায় আসছেন, ওনার হাতে থাক, দেশ বাঁচবে। আর উনি যদি এই মুহূর্তে নাই নামেন, বলুন বলুন, আমার আপনার তার আর একজনের কারো কিছু করার নেই। কারণ এ দেশের নিয়ম তো ওইটাই হয়েছে, আসিয়ানে বসবো, যাবো না, কি আর বা। তা নাহলে ওই সরকার কাজ গণতন্ত্র দিয়ে দেশ স্বাধীনতাও ওয়ার করলো, সব করলো, গণতন্ত্রের মা বাপ 14 গোষ্ঠী মারি ফেলাই দিল 2-3 জন সরকারি, দেশে সেই হাঁটু গাড়ি দিয়ে বসতায়। বন্ধুরা আমার, কথা অন্যদিকে চলে যায় না, ভুল ধারণা কেউ করবো না আমরা। আমি মনে করি এই দেশময় সকল মানুষ একাগ্র চিত্তে ডক্টর ইউনূস সাহেবকে লক্ষ্যে রাখুন, সহযোগ দিন। আপনি আমি বাঁচবো, দেশ থাকবে, পতাকা বদলাবে না কেউ, নাইলে মরণ।
আর দেশের সকল ছেলেমেয়েদের বলি আমি, সকল ভিডিওতে তোমরা সব কিছুই বুঝতে পারছো, যদি অজ্ঞের মতো ধারণা করে বিজ্ঞ শাস্তে যাও তাহলে কিন্তু ভুল হবে। সেটা তুমি তোমার মন ব্রেন থেকে, যেমন কবি সাহিত্যিক ফিলোসফি দার্শনিক, এই যে কবি সাহিত্যিকরা স্বরচিত লেখে, তুমি আমি সে আরেকজন লেখি, আমরা তুমি লেখো, এই স্বরচিত লেখার মতো চিন্তা চেতনা রাখো, বিভিন্ন দিকে তৈরি আবিষ্কারের পথে নেমে যাও, দেশকে বাঁচাও, যা বলি শোনো, জাতিকে বাঁচাও। শুধু রাজনীতি ওই দলটা আগে নেবো, সেই দলটা পাশে ফেলবো, ওরে মারিয়ে ফেলাবো, কাহেরে থাকেন, নেভার, ইটস নট মিটার দেম দ্যাট ইউর ওয়ার্ক। স্মরণে রেখো, তুমি যদি এখন কোনো একটা মাল তোমার গবেষণায় উৎপাদন করতে পারো, সেটা তুমি বাজারজাত করতে পারো, নিশ্চয়ই তুমি ওখানে দাঁড়াতে পারবে। তুমি 10টা ছেলে মেয়েকে ওখানে তোমার পাশে টাইনে নিতে পারবে। আই চ্যালেঞ্জ, ভুলে গেও না। আমার কথাটা কেমন কার কণ্ঠে কেমন লাগে কর্ণে আমি ঠিক জানি না, আমি বলবই। এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার গোলায় প্রথম আবিষ্কার, প্রমাণ ইতিহাস সফলতায় ভরা প্রমাণ এদেশের কৃষক সহ যারা দেখেছেন। আর গাজীপুর ধান গবেষণালয় ইনস্টিটিউট আরও সাইডে আছে। আই চ্যালেঞ্জ, বিশ্বের কোনো দেশ আমার তৈরি সম্পর্কে হারাতে পারলে আমি ওনাকে গুরু মেনে নেব। আসেন দেখে যান। তাও চলো, যে কোনো ফসল মৌসুমে শুধুমাত্র 4 কেজি মৌসুমে একবার, একাধিকবার দেন, ক্ষতি নেই, কিন্তু দেবেন কেন? একবারেই আনাপ, আপনার ফসল সমস্ত রোগমুক্ত সুন্দরে ভরে ঘরে যাবে, ভূষাবিহীন। মানে যে কোনো ফসল, এমন 18টি পণ্য, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, উড়াকল, মধুমিত্র ইত্যাদি নামে। আর মাছের জন্য 8টি। ছেলেমেয়েরা, দেশময় ছেলেদেরকে বলি, তোমরা গবেষণার দিকে যাও। তুমি দেখো আজ কামান সহ তুমি এই যেটা কও, রকেট, হেলিকপ্টার, বাস, গাড়ি, বাইসাইকেল, সব গবেষণা করে বের করা। বিটিরা ভাত রান্না করে, এটাও মূলে গবেষণা করে বের করছিল। বুঝতে পারছো? এ ধরনের গবেষণা করো, দেশ বাঁচাও, জাতিকে বাঁচাও, আর ডক্টর ইউনূসকে ছেড়ো না। তোমাদের কাছে করজোড়ে মিনতি, সমগ্র জাতির কাছে বোঝার চেষ্টা করো, ডক্টর ইউনূস সাহেবকে একটু ছেড়ো না। ওই হাত ধরছো, শক্ত করে ধরে রাখো, সমগ্র জাতি, নাইলে হিতে বিপরীত। সাংঘাতিক মর্মান্তিকতা আছে আগামী দিন, ভুলে গেও না। সারা দেশময় কৃষক বা বিশ্বজুড়ে কৃষক বন্ধুরা, আমরা সকলের চেষ্টায় থাকব অন্ন উৎপাদন করে এই সকল মানুষের মুখে তুলে দিতে, আর ইনরা যাতে করে সমুখটা সুন্দরের জায়গা অসুন্দর করে, আর সুন্দর করে ওনাদের দায়িত্ব। আমরা ওনাদের কাছে করজোড়ে মিনতি, আপনারা সকলেই শান্তিপূর্ণভাবে দেশ চালান। ধন্যবাদ।